তো বন্ধুরা, দুপুর তো প্রায় হয়ে গেল। আমি স্নান টান করে ঠাকুর নিয়ে এসে তোমায় দেখিয়েছি। এখন আমি স্নান টান করে শাড়িটা পরে এই যে ঠাকুরকে পুজো দিতে যাচ্ছি। তো আমি আজকে আমাদের যেহেতু শুক্রবার, তার জন্য আমি লাড্ডু নিয়ে এসেছি। ফল টল গুছিয়ে ফুলের মালা দিয়ে তো আমি পুজো দিতে নিয়ে যাচ্ছি। আমি পুজোটা একটু ঠাকুরকে দিয়ে এসে আবার বাড়িতে আসব। তা আমি যখন গেলাম তখন দেখলাম ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। এই যে বেলপাতার মালা দেখতে পাচ্ছি, এই মালাটা কিন্তু ঠাকুরকে আমি দিয়েছি। আর কি কি দিয়েছি তোমাদেরকে আমি সব বলছি। এসে দেখলাম প্রায় মোটামুটি গোছানো হয়ে গেছে, কিন্তু ভোগটা এখনও দেওয়া হয়নি। তো পুজো প্রায় চলছে। তো তারপর দেখো ঠাকুরমশাই যে বড় এই যে 108 জবার মালাটা দিয়েছে, এই পড়াচ্ছেন, এই মালাটাও কিন্তু আমি ঠাকুরকে দিয়েছি। আর যেটা হচ্ছে সবথেকে বড় কথা, ঠাকুরটাই কিন্তু আমি দিয়েছি। আর এই যে চন্দ্রমল্লিকার মালাটা গোলাপ দিয়ে করা, এই মালাটাও আমারই দেওয়া। আমি প্রতি বছরই এই মালাটা দিই। আমি ঠাকুরকে বলেছি যে ঠাকুর, আমি প্রতি বছর যেন তোমাকে দিতে পারি, মানে আমি যেন তোমাকে পুজো করতে পারি। তা আমি গত 2-3 বছর ধরে দিয়েছি ঠাকুরকে, কিন্তু গত বছর আমার শ্বশুরের কাজ মানে মারা গিয়েছিলেন, তার জন্য আমি দিতে পারিনি। তো দেখো মালাটা পরানোর পর ঠাকুরকে কী সুন্দর দেখতে লাগছে। আর প্রত্যেকেই বলছে এই মালাটা কে দিল, এই মালাটা কে দিল। পুরো ঠাকুরের সাইজে মালাটা হয়েছে। তো যথারীতি নিয়ম অনুযায়ী তো ঠাকুরের ভোগ চলে এসছে। ঠাকুর মশাই ভোগ বেশি এবার করা হয়নি, তার কারণ লোক পাওয়া যাচ্ছিল না। এই যে এই দিদি বসে ভোগ রান্না করছে। আমি একটু ভোগের কাছেও গেলাম, তখন দেখলাম ভোগ রান্না হয়নি। যে বলছি ভোগটা ভেতরে রান্না হচ্ছে, তো আমি একটু দেখলাম। তারপরে যে কাকিমারা রয়েছে, বলছি একটু আমার সঙ্গে সেলফি তোলা, ছবি তোল। তাদের সঙ্গে একটু আড্ডা মজা করে আমি আবার এখানে চলে আসলাম। তো আমাদের যে রীতিনীতি, ঠাকুরের পায়ে ডাবের জল দিতে হয়। তো আমরা সবাই মিলে যে কজন উপোস করেছি সবাই মিলে আমরা দাঁড়িয়ে পড়েছি, ঠাকুরের পায়ে ডাবের জল দিতে হয়, তারপরে আলতা দিতে হয়। এই যে সবাই একে একে দিচ্ছে, এই আমাদের পাশে বাড়ি এক কাকিমা দিচ্ছে। তারপরে আমি দিচ্ছি, মানে আমার জায়গায় এসে আমি দিচ্ছি। তো ঠাকুরমশাইকে বলছে, ঠাকুরমশাই তাড়াতাড়ি মন্ত্র বলো, তারপরে তো আমি পুজোটা করবো। তো এই যে বোঝমা কাকিমা ঠাকুরকে যেন কী দেওয়া হয়নি সেটা আবার দিচ্ছে, আর ওখান থেকে একটা আলতা তুলে নিল। তো ঠাকুরমশাই মন্ত্র বলছে। এবার আমাদের এক এক জায়গায়, আমাদের চাকদার যেমন একরকম নিয়ম, এখানে একরকম নিয়ম। তো গামলার মধ্যেই আমাদের এই গঙ্গা জলটা দিতে হয়, মানে ডাবের জলটা দিতে হয়। তো আমি ডাবের জলটা দিলাম, দেওয়ার পরে আমি আবার আলতাটাও দিয়ে দিলাম। তারপরে এসে এখানে ঠাকুরকে একটুখানি ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আরতি করছি। আর ঠাকুরমশাইতে দিকে পঞ্চপতি ধরিয়ে ঠাকুরকে আমার তখন আরতি করছে। আমরা আমাদের ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আরতি করছি। তো ঠাকুরমশাই দেখানো হয়ে গেছে ঠাকুরকে। তারপরে বলছে সবাইকে একটু প্রদীপটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসো। এই ঢাকি দাদা ঢাক বাজাচ্ছে। তো মাও এসেছিলাম, তাকেই বলেছি, মাও এসেছিলো। তো মা আবার এই সোনুর জন্য একটুখানি ঠাকুরের শিখা নিল। এই যে আমি সোনুর বাবা মাথায় একটু শিখা দিয়ে দিলাম। আর একজন দিদি এখানে বসেছিলেন, তিনি বলেছেন আমি তো নিতে পারবো না, তুমি দিয়ে দাও। এবার তারপরে আমাদের একদম পুজোর শেষ পর্ব অঞ্জলি। আর এই ঠাকুরমশাই যজ্ঞের জোগাড় করছে। তো আমরা বসে যে কজন মানে উপোস করেছিলাম। আর দেখো সবাই এখন পায়ে ব্যথা মাজায় ব্যথা, যেন কেউ আর নিচে বসতে পারে না, সব চেয়ারে বসে অঞ্জলি দিচ্ছে। তা এই যে আমরা এখন বসে বসে ঠাকুরমশাই যজ্ঞ করছে। আর বেলাও খুব একটা বেশি হয়নি, পুজো প্রায় শেষের মুখে, তখন প্রায় ওই হয়তো 5টা মতো হয়তো বাজে। তা ঠাকুর পুজো অঞ্জলি শেষ করে ঠাকুরের ঘটও বিসর্জন দেওয়া হয়ে গেছে। তো ঠাকুরমশাই বলছে এখানটা লাইট জ্বালাও। এবার আমার কিছু লোককে আমি প্রসাদও দিয়ে দিলাম, যেহেতু পুজোটা হয়ে গেছে। তো আমাদের যে কাকিমা রীতিনীতি অনুযায়ী উনি মানে পরম্পরা যে করে যাচ্ছে, উনি মানে মাথায় কুলো নিয়ে পুকুরে যাচ্ছে কুলোটা ভাসাতে। তো আমি বললাম, আমাকে বলছে তুমি তো যাবে? আমি বললাম হ্যাঁ আমি যাবো। তো আমি গিয়েছিলাম কাসর বেড়াতে। আর শুনুর বাবা গিয়েছিলো, আমার ক্যামেরাম্যান আমার সঙ্গে গিয়েছিল। আর 2 জন কাকিমা হয়তো গিয়েছিলেন। এই যে অন্ধকার হয়ে গেছে, আমরা একটা পাড়া থেকে আরেকটা পাড়া যেতে হবে। আমাদের যে মদনপুরের ঝিল আছে, অনেকেই চেনো যারা মদনপুর থাকো। তা আমরা সবাই মিলে যে ঝিলে যাচ্ছি অন্ধকার। প্রতি বছর কাকিমাই করে। কাকিমা আমাকে বলছে যে আমি আর পেরে উঠছি না, মানে প্রথমে একজনকে ঠাকুর স্বপ্ন দেখিয়েছিলেন, তারপরে উনি মানে আর বয়স হয়ে গেছে, পারছেন না, তারপরে কাকিমাকে দিয়ে গেছেন। কাকিমা আমার বাড়িতে এসে বলছেন যে এরপরে বার কিন্তু তোমাকেই নিতে হবে, আমি আর পারছি না, আমার পায়ে ব্যথা। তো ঠাকুর যদি দেন তো নিতে তো হবেই। এই যে কাকিমা, এবার অন্ধকার হয়ে গেছে, আমরা যেতে প্রায় অন্ধকারই হয়ে গেছে, শীতের রাত না। মানে গত আরও 2 বছর আগে আরও অন্ধকার হয়ে গেছিলো। তো এবার পুজোটা আগে আগে শেষ হয়ে গেছে। তো কাকিমা এখন যাচ্ছে পুকুরের দিকে, নেমে যাচ্ছে নিচের দিকে। এখন কাকিমা ডুব দিয়ে কুলো ভাসিয়ে, মানে কুলোর মধ্যে যা সেগুলো ভাসিয়ে দিয়ে কুলোটাকে ধুয়ে নিয়ে ওপরে চলে আসবে। তো আর কাকিমাও নিচের দিকে নামছে। আমরা বললাম আর নেবো না, অনেকটা জল, যেহেতু সবাই বয়স্ক, যেহেতু কাকিমা যেহেতু নিয়ম নামতেই হবে তাকে। তো কাকিমা আস্তে আস্তে এই যে নিচের দিকে নামছে। আমি দেখো উনি আবার চশমাটা খুলে রেখে দিলাম যে দেখো তুমি আসতে নেমো। আর একটা মজা, কাকিমা যে ধূপদানি পেতলে সেটা নিচে জলের মধ্যে পড়ে গেছে। তো তারপর কাকিমা বলছে না না পেয়েছি বলে আবার হাত দিয়ে খুঁজে বের করে নিয়ে এসছে। তো চলো, এরপর আমি আর পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি আর যাই